একটা সময় চশমা ছিল শুধু চোখের সমস্যা সমাধানের একটি সাধারণ উপকরণ, যেখানে নির্দিষ্ট বয়স আর বড় সমস্যার বাইরে খুব একটা এর ব্যবহার দেখা যেত না। তবে বর্তমান সময়ে ডিজিটাল লাইফস্টাইলে দীর্ঘ সময় স্ক্রিনে থাকার কারণে প্রায় সব বয়সের মানুষের কাছেই চশমা প্রয়োজনীয় হয়ে উঠেছে। একই সাথে সানগ্লাসও ফ্যাশন ট্রেন্ড হিসেবে অনেক জনপ্রিয়। এই কারণে চশমা এবং সানগ্লাস এখন শুধু প্রয়োজন নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। আর এই চশমা কিংবা সানগ্লাস আমরা বিভিন্ন দোকান, শপিং মল কিংবা অনলাইন থেকে কিনে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দোকানগুলোতে থাকা এত ডিজাইন আর ভ্যারাইটির চশমা বা সানগ্লাস আসলে কোত্থেকে আসে? এর উত্তরটা পাওয়া যায় পুরান ঢাকার পাটুয়াটুলিতে, যেখানে গত প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে দেশের সবচেয়ে বড় চশমা ও সানগ্লাসের পাইকারি হাব গড়ে উঠেছে। আজকে আপনাদের সামনে তুলে ধরব পাটুয়াটুলির দেশের সবচেয়ে বড় চশমার পাইকারি মার্কেট। পুরান ঢাকা সদরঘাটের কাছাকাছি অবস্থিত পাটুয়াটুলি চশমার জন্য দেশের সবচেয়ে পুরনো পাইকারি মার্কেট। দৈনিক প্রথম আলোর একটি রিপোর্ট থেকে জানা যায় 1945-46 সালে পাটুয়াটুলিতে যেখানে মাত্র 5টি দোকান ছিল, সময়ের সাথে সাথে সেই সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 300 থেকে 350টিতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখান থেকে বড় পরিমাণে চশমা কিনে নিয়ে যান। কম দামে পণ্য পাওয়ার কারণে সাধারণ ক্রেতাদের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে টিকে আছে, যেখানে ব্যবসা ও ঐতিহ্য এখনও পাশাপাশি চলছে। আমার নাম মোহাম্মদ নূর হোসেন। আমি ক্লাস 5 পরীক্ষা দেওয়ার পরে আমি এই কাজে এই চশমার পাওয়ারের কাজে আমি জড়িত। তখন আমি নিজে গ্লাস বানাইতাম, নিজে আমার কারখানা ছিল মেহবুব অপটিক্যালে আমি চাকরি করছি তখন থেকেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফ হাওলাদার। আমার দোকান এখানে 3টা। তো এটা হচ্ছে পাইকারি দোকান পারফেক্ট ভিশন, সামনে আরও 2টা খুচরা দোকান আছে, ডক্টরস আর আইলুক। আমার শুরুটা চাকরির জীবন থেকে 2008 থেকে। আমি ছোটোবেলা থেকে জব করি। তো আলহামদুলিল্লাহ জব করতে করতে 2018-তে এসে জবটা স্থগিত করে নিজেই ব্যবসা শুরু করছি। পাটুয়াটুলির ব্যবসা এখানে হাতে গোনা 4-5টা দোকান ছিল। 1960 থেকে এখানে 2-3টা দোকান থেকে শুরু হয়েছে। পাটুয়াটুলি 3 থেকে 350 দোকান আছে, তার ভিতরে তরুণ ব্যবসায়ী বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চশমার ব্যবসা করতেছি আজকে প্রায় 25 বছর যাবৎ। ব্যবসার শুরু অবস্থায় এত দোকানপাটও ছিল না। সারা বাংলাদেশ ব্যাপী রিটেলও এখন আগের চাইতে তুলনামূলক অনেক গুণ বেড়েছে। পাইকারি দোকানও আমাদের তুলনামূলক এত দোকান ছিল না, এখন তুলনামূলক বেশ কয়েকটা মার্কেটেই পাইকারি হোলসেল মার্কেট হচ্ছে। এর ভিতরে সারা বাংলাদেশ সবচেয়ে বড় মার্কেট বলেই হয় এই নুরুল হক টাওয়ার। এই মার্কেটের মধ্যে চোখের জন্য সব কিছুই পাওয়া যায়। চোখের লেন্স পাওয়া যায়, পানি, তারপরে চশমা, সানগ্লাস, ফ্রেম, অপটিক্যাল যত আইটেম আছে সব কিছুই মার্কেটে পাওয়া যায়। আমাদের কাছে সকল প্রোডাক্ট আপনারা পাবেন। অপটিক্যাল আইটেমের মধ্যে যত আইটেম আছে মোটামুটি একটা দোকান সাজানোর মতো আমার কাছে ওই আইটেমগুলো আছে। আমার নাম আলিমুজ্জামান। আমি চশমার ব্যবসা 40 বছর ধরে করতেছি। আমার প্রতিষ্ঠানের নাম এ জামান অপটিক্স। আমি যখন ব্যবসা শুরু করছি তখন এই পাটুয়াটুলিতে আমি এসে 7টা দোকান পেয়েছি। এখন প্রায় 200-300 দোকান এই পাটুয়াটুলিতে প্রেজেন্ট আছে। আলহামদুলিল্লাহ আগের থেকে চশমার অনেক ভ্যারাইটিস বাড়ছে, ভ্যারাইটিস দোকান হয়েছে, বেচা কেনা হচ্ছে, বাইরেতে পার্টিরা আসতেছে, বেচতেছি আলহামদুলিল্লাহ। চশমার ব্যবসা করতে আপনার অ্যানাদার আইটেম, কাবার, আপনার চশমার গ্লাস, কাবার, ভ্যারাইটিস আইটেম। আপনি কীরকম ধরনের আইটেম চান ওরকম ধরনের আইটেম পাওয়া যায় পাটুয়াটুলিতে। পাটুয়াটুলির চশমার মার্কেট প্রায় পুরোপুরি আমদানি নির্ভর, যার বেশিরভাগই চীন থেকে আসা রেপ্লিকা চশমা। এর পাশাপাশি ভারত থেকেও চশমা আমদানি করা হয়। কিছু চশমা বাংলাদেশে উৎপাদন করা হলেও মানের দিক থেকে তা সাধারণত আমদানি করা চশমার তুলনায় অনেক কম। ভাই আমাদের A to Z সব চায়না থেকে আসে, সব ব্র্যান্ডের কফি হয়ে আসে। এই যেগুলো আপনার প্রাডা, পুলিশ, পশি, ডিএনজি, আরমানি, রেবেন, তারপর ওকলি, বাংলাদেশে ব্র্যান্ড যেগুলো এগুলো সব কফি। এখন তো অরিজিনাল চশমা আসে না, সব হয়েছে সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড। তো চায়না প্রোডাক্ট অবশ্যই ভালো, বর্তমানে চায়না প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আমাদের দেশে হয় না তা না, কিন্তু দেশের ফিনিশিং চায়নার ফিনিশিং এক না ভাই। ইন্ডিয়া থেকেও কিছু আসে, কিন্তু ইন্ডিয়া কোনো ব্র্যান্ড ছাড়া তো বাংলাদেশে আমরা সবাই একটু যে ব্র্যান্ডের জিনিস হইলে এটাই মনে অনেক কিছু, সেটা 200 টাকার হোক আর 500 টাকার হোক। আর ইন্ডিয়া থেকে যে চশমাগুলো আসে আমাদের, ওইগুলো কোনো ব্র্যান্ডের নাম থাকে না।
হ্যাঁ, আমি নিজে ইম্পোর্ট করি আমাদের চায়না, ইন্ডিয়া থেকে। বাংলাদেশি মালও আমাদের বিক্রি হয়, সেটা হলো সানগ্লাসগুলো। কম দামের যেই প্রাইজের মালগুলো ওগুলো আমাদের দেশে তৈরি হয়। বাকি একটু কোয়ালিটিফুল মাল করলে ওটা আমরা ইম্পোর্ট করি। এই মার্কেটের প্রধান বৈশিষ্ট্য হলো এর পাইকারি কাঠামো, যেখানে সারা দেশের খুচরা বিক্রেতারা চশমা ও সানগ্লাস সংগ্রহ করতে আসেন। একই সাথে সাধারণ ক্রেতারাও এখান থেকে কম দামে চশমা কিনতে পারেন। আমার এই দোকান পারফেক্ট ভিশনটা হচ্ছে আপনার পাইকারি। আমাদের এখানে 64 জেলা থেকেই কাস্টমার আসে। তো সব রিটেল দোকানদার যারা খুচরা বিক্রি করে তারাই আমার কাছ থেকে এসে নিয়ে যায়। পাটাউটলি হয়েছে বৃহত্তর চশমার মেইন মার্কেট আর কি। এখান থেকেই 64 জেলায় চশমা সেল হয় আর কি। আমরা খুচরাও বিক্রি করি, পাইকারিও বিক্রি করি। খুচরা বেশি, পাইকারি তো মফস্বলের থেকে লোকজন আসে। এখানে পাইকারি ক্রেতাই বেশি। আমাদের মূল বিজনেসটাও হয় পাইকারির মাধ্যমেই। আমরা খুচরা পরিচিত যারা আসে তাদেরকে আমরা দেই। এখানে হোলসেলও আসে, খুচরোও আসে। খুচরোও বিক্রি করি, হোলসেলও বিক্রি করি, বেশি হোলসেল বিক্রি করি। এইটাই পাটুটুলির ভিতরে, এইটুকির ভিতরেই হোলসেল। এইখান থেকে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টের লোক এসে গিয়ে এখান থেকে মাল নিয়ে যায়। একসময় চশমার অপটিক্যাল লেন্স মানেই ছিল কাঁচ, কিন্তু সময়ের সাথে সাথে সেই জায়গা দখল করে নেয় হালকা আর বেশি ব্যবহারযোগ্য প্লাস্টিকের অপটিক্যাল লেন্সগুলো। কিন্তু পাটুয়াটুলিতে এখনও এমন অনেক কারিগর রয়েছেন যাদের কাচের লেন্স তৈরির অভিজ্ঞতা 20 থেকে 40 বছরেরও বেশি। তখনকার ব্যবসা ছিল, তখন মানুষ কাচের গ্লাস ব্যবহার করতো, আরাম পাইতো। তার মধ্যে দামও কিছু কম ছিল, ব্যবহার করেও আরাম পাইছে। একটা গ্লাস 2 বছর 4 বছর পড়ছে। আর এখন প্লাস্টিকের যেটা, সেটা আপনি গিয়ে মনে করেন আরাম পায়, হালকা। এখন অনেক পদের গ্লাস আইসা পড়ছে, এখন সব রকমের গ্লাস চলতেছে। কাচের গ্লাসও ভালো ছিল এককালে, আগেকার দিনে মুরব্বীরা পড়ছে, আরাম, ঠান্ডা পাইছে। কাচের গ্লাস কোনো দাগ পড়ে নেই, কিচ্ছু না। এখন প্লাস্টিকও ভালো, একেবারে যে খারাপ না তা না। এই যে দেখেন এখানে, এই যে আপনার কাচের অনেক ধরনের গ্লাস আছে, আমেরিকান আছে। এই যে এই কাচের সাথেই আমি জড়িত ছিলাম। আমার লাইফটা গেছে কাচের কাজ করতে করতে। না, এগুলো বাইরের, আমেরিকাতে আসছে, এগুলোর মধ্যে আমরা পাওয়ার করছি। এটি আগে চলছে ভালো, এখন চলে না। একটা সময় আমরা কাচের গ্লাস বিক্রি করতাম। এখন আপনার কাচের গ্লাস ওয়েট এবং ভেঙে যাওয়ার ভয়তে অনেকে নেয় না। এখন আধুনিক যুগ, প্লাস্টিক গ্লাস আসছে, প্লাস্টিকের গ্লাস বিক্রি হচ্ছে। এর জন্য প্লাস্টিকের ভিতরে ভ্যারাইটিস আসছে, ভ্যারাইটিস চলতেছে। এই জন্যই আমরা প্লাস্টিক বিক্রি করি। কাচও ভালো, প্লাস্টিকও ভালো। প্লাস্টিকের ভিতরেও আপনার কোয়ালিটি আছে, অনেক কস্টলি, ওগুলো অবশ্যই ভালো। অনলাইন আইওয়্যার বিজনেসের জন্য পাটুয়াটুলি দেশের প্রধান সোর্সিং হাব হিসেবে কাজ করে। তবে এখনকার ব্যবসায়ীদের মতে সানগ্লাস সেগমেন্টে অনলাইন ডিমান্ড তুলনামূলকভাবে বেশি হলেও প্রেসক্রিপশন চশমার ক্ষেত্রে এখনও অফলাইন চ্যানেলই মার্কেট শেয়ারের বড় অংশ ধরে রেখেছে। অনলাইন ব্যবসাটা ভাইয়া শুরু থেকে ভালো ছিল। কিছু কিছু অনলাইন সেলার তারা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিল। ইদানিং কিছু অনলাইন সেলার আপনার ওই প্যাকেজ দেয়, মানে 3টা ওই যে কম্বো প্যাকেজ বলে না কি বলে, প্লাস্টিকের চশমা হাবিজাবি যেগুলো ফুটপাতে পাওয়া যায়, চকে পাওয়া যায়, এগুলো আমাদের পাটাউটলি বিক্রি করে না। 3টা চশমা 500 টাকা দেয় ভাই। এক একটা চশমার দামই তো 500 টাকা, পাইকারি 400 টাকা। 3টা চশমা 500 টাকা দেয়, তাহলে ওইটার ভিতরে কী থাকতে পারে? ম্যাক্সিমাম অনলাইনে এখন কিনলে যারা এই যে কম্বো প্যাকেজ দেয় প্রতারিতর শিকার হয়। এটা হচ্ছে বাস্তব কথা ভাই। হ্যাঁ, অনলাইনেও ভালো ব্যবসা আছে। অনলাইনে যারা একটু কোয়ালিটি ধরে রাখছে তারা খুব ভালো বিজনেস করতেছে। আমাদের এখানে পাইকারি ব্যবসা যারা অনলাইনগুলো করতেছে, মূলত এখন মানুষ সবাই হলো মোবাইলে আপডেট। মোবাইলে সব প্রত্যেকটা পরিবার কারো না কারো হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে। এখন বিজনেসের ক্ষেত্রে অনলাইনে যে বিজনেসটা হচ্ছে, অনলাইনওয়ালাদের কাছ থেকে আমরা যেটা সুবিধা দেখতেছি, ওনারা বলতেছে যে অনলাইনের কেনাকাটাটা যে পরিমাণ, এমনিতেই অপটিক্যাল বিজনেসটা মূলত একটা দোকান নিলে, একটা শোরুম নিলে ওইভাবে করাটা সহজ হয়। অনলাইন হয় 2-4টা আইটেম, কিন্তু অপটিক্যাল বিজনেসটা 2-4টা আইটেমের মধ্যে নির্ভরশীল না। অপটিক্যাল বিজনেসটা হাজার হাজার আইটেম আছে। আগে যেরকম সংখ্যা মানে অনেক কম ছিল আইটেম, এখন হচ্ছে হাজার হাজার আইটেম। এখন অনলাইনওয়ালারা করতেছে 2-4টা আইটেম নেওয়া, 2-4-5টা আইটেম নেওয়া। এটা তো অপটিক্যাল বিজনেসের, আমাদের বিজনেস ওরকম হচ্ছে না। আমাদের বিজনেস হলো অপটিক্যাল নিয়ে, অপটিক্যাল সাবজেক্টটা যেন একটা দোকানের মাধ্যমে হয়। পাটাউটুলির ব্যবসায়ীদের মতে নতুন করে চশমার ব্যবসা শুরু করতে চাইলে অল্প পুঁজি দিয়ে টিকে থাকা কঠিন। তুলনামূলক বেশি পুঁজি নিয়েই ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি। ভাই আমাদের চশমার ব্যবসার আমি আপনাকে একটা কথা বলি, চশমার বিজনেসটা
আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো বিজনেস, এবং এটা একটা ভদ্র মেডিসিন বিজনেসের মতো আর কি। কিন্তু আমাদের চশমার ব্যবসাটা যারা দোকান নিয়ে করতে চায় একটু শক্ত পুঁজি দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি একটা লোককে ইনভেস্ট করে আনলাম, আনার পর আর 2 লাখ 3 লাখ টাকা পুঁজি নিয়ে আসলো, কয়দিন পর উনি ওই পুঁজি আর খুঁজে পাবে না। কারণ চশমার ব্যবসাটা এরকমের ব্যবসা ভাই, এটা বাকি ফেলায় ব্যবসা করতে হয়। বিশ্বস্ত লোক যদি না পায় তাহলে এই ব্যবসা টিকানো যাবে না। আমি যদি আপনাকে ওই 2 নম্বরই কথা বলি যে ভাই 50,000 টাকা নিয়ে আসলে চশমার ব্যবসা করতে পারবে, 10,000 টাকা নিয়ে আসলে, এটা ভাই একবারে থার্ড ক্লাস কথা। কেউ যদি বললেও থাকে এটা তার ব্যবসার স্বার্থে বলবে, কিন্তু এই 50,000 1 লাখ টাকা দিয়ে চশমার ব্যবসা হবে না। একটা চশমার ব্যবসা করলে মিনিমাম 10 লাখ টাকা পুঁজি লাগবে। যদি কেউ পুঁজি ইনভেস্ট করতে পারে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো। অবশ্যই আমাদের এখান থেকে তো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেই, অনলাইনের লোক আছে অনেক, ফিটিং কটমেন্ট যদি চাই সেটাও দিয়ে দিতে পারবো, আপনার ভ্যারাইটিস মাল দিয়ে দিতে পারবো, কিভাবে বিক্রি করতে হয় ওটা দিয়ে দিতে পারবো, যেভাবে যেরকম মানে সহযোগিতা সেভাবে আমরা করব। যে যেখান থেকে বিজনেস করবে আলহামদুলিল্লাহ আমি এইটুকু বলতে পারি, চশমার বিজনেসটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। মোটামুটি মানসম্মত একটা বিজনেস, যে কেউ চাইলে করতে পারে। এটা বেশি ক্রিটিক্যাল না, একদম সহজ একটা বিজনেস। এটা চাইলে যে কেউ 2 4 5 দিন 10 দিন এটা একটু মাথা মেধা দিয়ে যদি সে শিখতে চায় তাহলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। খুচরা একটা দোকান নিলে তার জন্য সুবিধা হয়। আমাদের সারা বাংলাদেশ যারা এখন বর্তমানে যারা বেকার সংস্থা আছে ওই ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি যেন এই বিজনেসটা একটা অপটিক্যালের মাধ্যমেই যেন হয়, অল্প পুঁজি দিয়েও সে চালু করতে পারে আলহামদুলিল্লাহ। সে একটা স্থান তৈরি করো। ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসা করলে আল্লাহ উন্নতি দিবে। হোলসেল আছে, রিটেল আছে, ওনারা চাইলে নিতে পারে। সব মিলিয়ে পাটাটুলি এখন শুধু একটি পাইকারি মার্কেট নয়, বরং দেশের আইওয়ার সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমদানি, পাইকারি ও খুচরা সব মিলিয়ে এই মার্কেটই বাংলাদেশের আইওয়ার বিজনেসের বড় একটি অংশের ফ্লো কন্ট্রোল করছে।